ডাকসুর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ডাকসুর সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এই মুহূর্তে ডাকসুর কি তথ্য আছে আপনার কাছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পার্বণ, যতই আসলে দিন গড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের উত্তাপ সেটি কিন্তু ততই আসলে বেড়ে যাচ্ছে। তো আজকে তফসিল অনুযায়ী নির্বাচনের যে মনোনয়ন সেটি জমা দেওয়ার শেষ দিন এবং আজকে সকাল 10টা থেকে এই জমা দেওয়া শুরু হয়েছে। তো আমরা এই কয়েকদিন যেটি দেখেছি যে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার কাজটি করা হচ্ছিল যা ডাকসুর চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের ভেতরে। তবে আজকে তারা বলছেন যে যেহেতু ভেতরের রুমটি অনেকটাই ছোট এবং সংকীর্ণ, তাই শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে এসে তাদের মনোনয়নটি জমা দিতে পারে, যার কারণে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার তারা কিন্তু বড় একটি হল রুমে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আসলে তারা অপেক্ষা করছেন, জমা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তো সে এখন পর্যন্ত আসলে বড় কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল কিন্তু এখনো এসে মনোনয়ন জমা দেয়নি। যেহেতু তারা পূর্ণ প্যানেলে মনোনয়ন সংগ্রহ করেছিল, আমরা ধারণা করছি যে তারা একই সঙ্গে পূর্ণ প্যানেলে একত্রে এসে মনোনয়নপত্র তারা জমা দিবে। তবে বাকি সব দল তাদের প্যানেল এবং জোট ঘোষণা করলেও এখনো পর্যন্ত কিন্তু ছাত্র দলের প্যানেল ঘোষণা বাকি রয়েছে এবং এটি কিন্তু আসলে এটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই ছাত্র দলের প্যানেল ঘোষণা হতে পারে। ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছে একটি জরুরি সংবাদ সম্মেলন তারা করবে এবং তারপরে তাদের প্যানেল ঘোষণার পরে কিন্তু ছাত্র দলের যারা মনোনয়ন প্রত্যাশী আছে তারা কিন্তু এখনো তাদের আসলে কোন পদে তারা নির্বাচন করছেন সেটি কিন্তু আসলে নির্ধারিত করতে পারেনি, যার কারণে তারা সেই মনোনয়ন ফর্মটিও কিন্তু জমা দিতে পারছে না। এছাড়াও আচরণবিধি সহ অনেক আসলে অভিযোগ রয়েছে। তো শিক্ষকরা যেটি বলছেন যে কারো যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে। অর্থাৎ আসলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বা বজায় রাখতে যেই সকল কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবকিছুই কিন্তু তারা করতে প্রস্তুত রয়েছে। এবং গতকালই কিন্তু জানেন আপনারা যে ইসলামী ছাত্র শিবির তারা তাদের যে প্যানেল নিয়ে তাদের যে জোট রয়েছে তারা একত্রে কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছে এবং আজকে অন্যান্য যারা দল রয়েছেন ছাত্র সংগঠন রয়েছে তারা আজকে মনোনয়নপত্র জমা দিবে। তো এখন পর্যন্ত 5 জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তারা সবাই স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। তো আমার কাছে ডাকসুর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।